শিলিগুড়ির এবারের গণেশ পুজোর মুখ্য আকর্ষণ বিন্দু সবচেয়ে বড় মানে উচ্চতায় সবচেয়ে বড় গণেশ প্রতিমা হয়েছে। হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি হিমাদ্রি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ গণেশ চতুর্থী, আজ 9 সেপ্টেম্বর 2024। এই 2024 সালের পুজোর সূত্রপাত বলতে পারো আজকের দিন থেকেই। প্রত্যেকটি পুজো শুরুই হয় গণেশ পুজো থেকে, আর আজকেই তার সূচনা। আজ এই ব্লগে তোমরা দেখতে পারবে শিলিগুড়ির সেরা সেরা যে সমস্ত গণেশ পুজোগুলি হয়ে থাকে, প্রত্যেক বছর যেভাবে তোমাদের সামনে আমি তুলে ধরি সেই পুজোগুলোই তোমরা আজ দেখতে পারবে। তো পুরো ব্লগটাতে সাথে থেকো। চ্যানেলে যারা নতুন অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। আর আজকে ব্লগে আমি একা, প্রিয়াঙ্কা নেই। তার কারণটা তোমরা আগের ব্লগ দেখেই বুঝে গিয়েছো। আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি সেই নিউজটা, আর তার পরবর্তীতে অনেক ব্লগ আছে, সেগুলো আসতে থাকবে পরপর। অনেকগুলো ব্লগকে স্কিপ করে আজকে এই ব্লগটা হচ্ছে, এই গণেশ চতুর্থীর ব্লগ। বেশি আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। ঘড়িতে বাজে 6:30। তো চলে যাচ্ছি প্রথম পুজো মণ্ডপের দিকে। আমি এখন চলে এসেছি মধ্য শান্তিনগর গণেশ পূজা কমিটির একদম প্রাঙ্গণে। এবারে এখানকার যে মূল থিম সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। প্রেম মন্দিরের আদলে পুরো মণ্ডপ সাজা করা হয়েছে। আমি তো অনেক খোঁজাখুঁজির পরে এই পুজো মণ্ডপটা খুঁজে পেয়েছি। তোমাকে দেখিয়ে দিই একবার মণ্ডপটা এবং প্রতিমা। মধ্য শান্তিনগরের গণেশ পুজো দেখে আমি সরাসরি এখন চলে আসলাম শিলিগুড়ি। আরও একটি বড় বিগ বাজেটের পুজো হয়ে থাকে, তবে এবার সেরকমভাবে বড় সড়ো হয়নি। তবে তারা সেই পুজোটা এখনও ধরে রেখেছে এবং আমার চোখে যা পড়েছে মূর্তি কিন্তু অনেক বড়। তো চলো একবার দেখে নিই সেই পুজো। এই পুজো হলো কলেজপাড়া গণেশ পুজো কমিটির পুজো। তো চলো দেখে নেওয়া যাক মণ্ডপ সজ্জা এবং প্রতিমা। ঘুরতে আমি চলে আসলাম আরও একটি পুজো মণ্ডপের বাইরে, আর এই পুজো মণ্ডপ তোমরা দেখেই থাকো। আর এটি হলো শিলিগুড়ির মধ্যে সবচেয়ে পুরনো একটি গণেশ পুজো। এটা হচ্ছে বিধান মার্কেটে অটো স্ট্যান্ডের পুজো, তোমরা সবাই জানো। তো চলো এবারে দেখে নেওয়া যাক এবারে কি নিবেদন করেছে ইনারা। এখন আমি চলে এসেছি শিলিগুড়ির আরও একটি অন্যতম বড় পুজো, সেটা হচ্ছে সংহতি মোড়ের পুজো মণ্ডপে একদম বাইরে। আর এবারে এখানে থিম হলো সহজ পাঠ। তো চলো দেখে নিই কীরকম ধরনের সহজ পাঠের মণ্ডপ সজ্জা আর প্রতিমা করেছে।
সংহতি মোড়ের পুজো আমরা দেখে নিলাম, খুব সুন্দরভাবে এখানে সহজ পাঠের মণ্ডপ সজ্জা এখানে তুলে ধরা হয়েছে। তো চলে যাচ্ছি এখন পরবর্তী পুজো মণ্ডপের দিকে। এখন আমি যেই পুজো মণ্ডপের বাইরে চলে এসেছি সেটা হচ্ছে সুকান্তনগর অটো স্ট্যান্ডের পুজো মণ্ডপের একদম বাইরে, আর এটাকে রয়্যাল মোড়ও বলা হয়। তো এবারে এখানে কিন্তু একটা বিশেষ আকর্ষণ রয়েছে, সেটা কি তো তোমরা দেখলেই বুঝতে পারবে, তবু তোমাদেরকে বলে দিই এটা ইন্ডিয়ান কারেন্সি নিয়ে। তো চলো দেখে নিই কীরকম করেছে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা। তো তোমাদেরকে কাছের থেকে দেখিয়ে দিই যে ইন্ডিয়ান কারেন্সি দিয়ে এখানে পুরো মণ্ডপটি সজ্জিত হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি 50 টাকার নোট, 200 টাকার নোট, 20 টাকা এবং রং বেরঙের নোট। তোমরা তো জানোই আমাদের ইন্ডিয়ান কারেন্সি এখন বিভিন্ন রঙের নোট বেরিয়েছে এবং সেইটা দিয়েই পুরো মণ্ডপটা সজ্জিত হয়েছে। অসাধারণ মণ্ডপ সজ্জা এবং একটা অভিনবত্ব রয়েছে এই মণ্ডপে। কিন্তু তোমাদেরকে বলে রাখি, এই নোটগুলো আমি যখন ভিডিওটা দেখেছিলাম তখন ভেবেছিলাম যে একদম অরিজিনাল নোটটাই বানিয়েছে, কিন্তু এসে যেটা দেখতে পারলাম কোনো নোটই অরিজিনাল নয়, জাস্ট একটা প্রতীকী মাত্র পুরো নোটগুলো। কিন্তু এত সুন্দর থিম আমি এই প্রথমেই দেখলাম গণেশ পুজোতে। মণ্ডপ সজ্জার পাশাপাশি এখানে প্রতিমাতেও একটি বিশেষত্ব রয়েছে। তোমরা তো জানোই অযোধ্যার রামলালার মূর্তি উন্মোচিত হয়েছিল এবং সেখানে রামলালার গায়ের যে রঙটা সেটা কিন্তু কোষ্ঠী পাথরের যে রং অর্থাৎ কৃষ্ণবর্ণ, সেই রামলালার আদলেই এখানে গণেশের প্রতিমাটি রয়েছে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শিলিগুড়ির এবারের গণেশ পুজোর মুখ্য আকর্ষণ বিন্দু। আর বলতে পারো যে এটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড়, মানে উচ্চতায় সবচেয়ে বড় গণেশ প্রতিমা হয়েছে। এটা হলো প্রধাননগরের গণেশ পুজো কমিটি। আর আমি এখন এই গণেশ পুজোর পরিক্রমার একদম অন্তিম লগ্নে চলে এসেছি, আর এটাই হলো আমার শেষ নিবেদন তোমাদের জন্য। তো চলো দেখে নেওয়া যাক সবচেয়ে বড় শিলিগুড়ির গণেশ প্রতিমা। তো এখন তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ির সবচেয়ে উচ্চতায় বড় গণেশ প্রতিমা। আর এই প্রতিমা এখানেই তৈরি হয়েছিল এতদিন ধরে। আর এখন তোমরা হয়তো বুঝতে পারবে যে উচ্চতাটা কতটা বড়। এই ছিল এবারের 2024-এর গণেশ পুজো পরিক্রমার আমাদের নিবেদন। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কোন পুজো ভালো লাগলো সেটাও জানিও। বেছে বেছে তোমাদেরকে সমস্ত পুজো দেখালাম। সিদ্ধিদাতা গণেশের কাছে একটাই প্রার্থনা থাকবে, ঠাকুর তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, আর আমাদের বছরের শুরু যাতে খুব ভালোভাবে হয়, পুজোর শুরু যাতে ভালোভাবে হয়, এটাই আশা রাখি। সবার সুস্বাস্থ্য কামনা করি। তো আপাতত আমি এখান থেকে এই ভিডিও এখানেই শেষ করছি। তোমরা বেশি বেশি করে এই ভিডিও শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো। এখনকার মতো এই ভিডিও ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।